এই যে সারা পৃথিবীর মুসলমান, ধরেন অস্ট্রেলিয়া সমস্যা হতে পারে, ইউরোপে হতে পারে, এই যে এখন হামলা হইতেছে ইরানে, এই ধরনের, এই যে এর আগে আফগানিস্তানে হামলা হলো, ইউরোপেও আক্রান্ত হতে পারে, মুসলমানদের মারতে পারে। মানে কোথায় মুসলমান কোন জায়গায় কোন সমস্যা আছে, এই সমস্যাগুলির সমাধান করা হবে আরাফাতের ময়দানে। মুসলমানদের কিন্তু মনে রাখতে হবে জাতি কিন্তু একটা। আজকের মতো এইভাবে ভৌগোলিকভাবে টুকরা টুকরা হয়ে যাওয়া, ফেরকা মাযহাবে দেশে দেশে টুকরা টুকরা হয়ে যাওয়া, এটা কিন্তু ইসলামের মূল কনসেপ্টের সাথে যায় না। মুসলমান জাতি হবে একটা, নেতা হবেন একজন, হুকুম চলবে আল্লাহর, আল্লাহ এক, কাবা এক, রাসূল এক। এই একটা মহা জাতির বাৎসরিক সম্মেলন, বৎসরে একবার তারা ওই যে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মহল্লার মসজিদে একত্রিত হবে, সেখানে ইমামের নেতৃত্বে সমস্যা সমাধান করবে। সপ্তাহে একদিন জুমার নামাজে এখানে একত্রিত হবে, সেখানে সমস্যা সমাধান করবে বৃহত্তর পরিসরে। রাষ্ট্রের পক্ষ থেকে গভর্নর আসবেন, তিনি আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করবেন। বৃহত্তর আরো সারা দুনিয়ার মুসলমানরা বছরে একবার যাবে আরাফাতের ময়দানে, সেখানে কেন্দ্রীয় ইমামের নেতৃত্বে তাদের সমস্যার সমাধান হবে। তাদের কোথায় কি না কি, কে মার খাচ্ছে, কে অভাবে পড়েছে, কোন জায়গায় কি প্রবলেম আছে, এগুলো সমাধান করা হবে। এমনকি হজের ময়দানে হযরত আবু বকর, হযরত ওমর, ওনারা গভর্নর পর্যন্ত পরিবর্তন করতেন, নতুন গভর্নর নিয়োগ দিতেন, পুরান গভর্নর বরখাস্ত করতেন। পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মুসলমান হাজী সাহেবরা পবিত্র মক্কা নগরীতে জমায়েত হবেন, আল্লাহর ঘর তাওয়াফ করবেন, হজের ময়দানে সমবেত হবেন, হজের খুতবা শুনবেন। এই যে হজ করার জন্য সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মুসলমান প্রতি বছর যাচ্ছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হজ। হজের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে হজ আল্লাহ ফরজ করেছেন, এর একটা উদ্দেশ্য আছে। দেখুন আমার হাতে একটা কলম আছে, এর উদ্দেশ্য কি লেখা। আমি যেটা কথা বলছি একটা মাইক্রোফোন, এর উদ্দেশ্য কি শব্দ বড় করা। আমার মাথার উপরে একটা ফ্যান আছে, এর উদ্দেশ্য কি বাতাস দেওয়া। এখন ধরুন বাতাস দেওয়ার জন্য এই ফ্যানটাকে আনা হলো। এখন এই ফ্যান যদি বাতাস দিতে না পারে, এটা দিয়ে যদি বাতাসে দেওয়ার কার্যক্রম না হয়, এই কলম যদি লিখতে না পারি, কালি না থাকে, তাহলে এই কলমের কোনো মূল্য নাই, তেমনি এই ফ্যানের কোনো মূল্য নাই। আর এর যদি কোনো শব্দ না হয়, তাহলে এর কোনো মূল্য নাই। তো প্রত্যেকটা বস্তুর যেমন উদ্দেশ্য আছে, তেমন এই ইসলামেরও উদ্দেশ্য আছে। ইসলামের যে আমলগুলি, সেটারও উদ্দেশ্য আছে। তা আমরা হজের উদ্দেশ্য জানার আগে আমাদেরকে প্রথমে জানবো ইসলামের উদ্দেশ্য কি। ইসলামের উদ্দেশ্য কি, ইসলামের উদ্দেশ্য কি, তারপরে আমাদের হজের উদ্দেশ্য। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা, সেটা আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসমান জমিন গ্রহ নক্ষত্র সব সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া তিনি কিছু সৃষ্টি করেননি। একটা পারপাস আছে, একটা গোল আছে, লক্ষ্য আছে। তেমনি আল্লাহ মানুষকে সৃষ্টি করে